হে মাধ্যমিক স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সো আজকে আমরা বেশি কথা না বলে সরাসরি টপিকে ফিরে যাব যে আগামী বছর অর্থাৎ 2026-এর মাধ্যমিক পরীক্ষায় ইতিহাস বিষয়ের কোন কোন চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা হয়তো এটাই খুঁজে পাচ্ছ না যে স্যার সারা বছর তো কিছু পড়লাম না, হয়তো ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে নেব, তারপরে আমরা পরীক্ষার হলে যাব এবং ভালোভাবে পরীক্ষা দিয়ে আসবো। হ্যাঁ, একদমই ঠিক ভেবেছো। এই 4টি চ্যাপ্টার করলে তোমরা পরীক্ষার হলে একবারে কাঁপাকাঁপি পরীক্ষা দিতে পারবে। এবং কোন কোন চ্যাপ্টার থেকে 4 মানের 8 মানের প্রশ্ন এবারেও আসবে এটা আমি খুবই খুঁটিয়ে নাড়িয়ে এক্সপ্লেন করবো। ওকে, কিন্তু হ্যাঁ, আমি যে চ্যাপ্টারগুলো বলবো সেগুলো যেন ফুল প্রিপারেশন করা হয়, না হলে তোমাদের রেজাল্ট খারাপ হওয়ার দায়িত্ব আমি নেব না। ভিডিও শুরু করার আগে ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল ম্যাথস এডুকেশন। যে ফার্স্ট চ্যাপ্টারটি হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখান থেকে 1 মানের 3টে আসবে অর্থাৎ এমসিকিউ আসবে 3টে এবং 3 মানের এসএকিউ আসবে 3টে, বুঝতে পারলে? এবং 2 মানের 2টো আসবে, 2 গণিত 2 সমান সমান 4 অর্থাৎ তাহলে এখানে মোট কত হলো? মোট হলো 3টে এমসিকিউ 3টে এসএকিউ এবং 2 গণিত 2 সমান সমান 4, মানে দুটো 2 মানের, অর্থাৎ টোটাল হলো এখানে 10। এম আই রাইট? এবং 4 মানের এবং 8 মানেরগুলো আমি শেষে বলবো যে কোন কোন চ্যাপ্টার থেকে আসবে, কিন্তু প্রথমে তোমরা 2 মানের 1 মানের এগুলো দেখে নাও। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো আমাদের থার্ড চ্যাপ্টার প্রতিরোধ ও বিদ্রোহ। এখান থেকে তোমাদের 2টি এমসিকিউ আসবে এবং 3টি এসএকিউ এবং 2 মানের 2টি প্রশ্ন আসবে। তাহলে এখানে টোটাল কত হলো? 9 নম্বর, তাই তো? তোমরা একটু ওয়েট করো, আমি তোমাদেরকে শেষে অবশ্যই বলবো যে 8 মানের এবং 4 মানের প্রশ্ন আসার চান্স কোথা থেকে রয়েছে। ওকে, সো নেক্সট চ্যাপ্টার হলো তোমাদের ফোর্থ চ্যাপ্টার সংবদ্ধতা আর গোড়ার কথা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে 3টি এমসিকিউ ও 3টে এসএকিউ 6 নম্বর হলো এবং 2 মানের 2 গণিত 2 সমান সমান 4 অর্থাৎ 6 আর এদিকে 4 কত হয়? 6 আর 4 10 থাকবে একদম। তাহলে এখান থেকে মোট হচ্ছে 10 নম্বর। আন্ডারস্ট্যান্ড? অ্যান্ড দ্য লাস্ট চ্যাপ্টার বাট নট দ্য লিস্ট, ফিফথ চ্যাপ্টার অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্বেগ। এইখান থেকে 2টি এমসিকিউ আসবে এবং 2টি এসএকিউ থাকবে। তাহলে কত হলো? 2 2 4 এবং 2টি 2 মানের প্রশ্ন থাকবে, 2 গণিত 2 অর্থাৎ 4। তাহলে 4 4 কত হয়? টোটাল 8। আন্ডারস্ট্যান্ড? সো এবার আমরা দেখে নেব যে 4 নম্বর ও 8 নম্বরের প্রশ্ন কোথা থেকে বেশি আসবে। ফার্স্টে হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের 4 মানের একটা প্রশ্ন আসবেই, একবারে লিখে নাও, নোট ডাউন করে নাও, কোনো এক জায়গায় আসবেই, গ্যারেন্টিড। ওকে, তারপর এটা ভালো করে শুনবে, থার্ড চ্যাপ্টার এবং ফোর্থ চ্যাপ্টার এই দুটো চ্যাপ্টার মিলে তোমাদের 4 মানের 2টো আসবে, বুঝতে পারলে? হয়তো এমন হতে পারে যে থার্ড চ্যাপ্টার থেকে একটা 4 মানের দেবে এবং ফোর্থ চ্যাপ্টার থেকে একটা 4 মানের দেবে, কিন্তু এমনও হতে পারে যে ফোর্থ চ্যাপ্টার থেকে দুটোই 4 মানের দিয়ে দেবে, বাট এটা এক্সেপশন, বুঝতে পারলে? এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা ভালোভাবে শুনবে, 8 মানের সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টার থেকে 8 মানের একটা আসবেই আসবে, একবারে মার্ক করে নাও, সেকেন্ড চ্যাপ্টার অ্যান্ড থার্ড চ্যাপ্টার। ওকে, এখান থেকে 8 মানের আসবেই এই দুটো চ্যাপ্টার যদি তোমরা ভালোভাবে করো তাহলে তোমরা একটা মাধ্যমিকের হলে পাবেই একটা কোয়েশ্চেন, যদি ভালোভাবে পড়ো। ওকে, তারপর চলো আরও দেখিনি আমরা, ফিফথ চ্যাপ্টার থেকে একটা 4 মানের প্রশ্ন আসবে, নোট ডাউন করে নাও, এবং ফোর্থ চ্যাপ্টার ও ফিফথ চ্যাপ্টার থেকে 8 মানের একটা প্রশ্ন আসবে। অর্থাৎ তোমাদের কি করতে হবে? সেকেন্ড অ্যান্ড থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ, এই 4টি চ্যাপ্টারকে ভালোভাবে করে রাখতে হবে। 8 মানের জন্য 2টি 8 মানের প্রশ্ন তোমরা পেয়ে যাবে, কোনো চিন্তার বিষয় নেই। তোমরা যদি ভালোভাবে পড়ো তাহলে অবশ্যই তোমরা 100% গ্যারান্টি দিয়ে দিচ্ছি তোমরা 2টো প্রশ্ন পাবে। সো আই হোপ দিস ভিডিও উইল হেল্প ইউ অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। টাটা।